বলুন আপনার সমস্যাটা কি? ডাক্তার বাবু, আমার আর্থিক সমস্যা, মানে ফিনান্সিয়াল প্রবলেম। আর্থিক সমস্যা? তার মানে ব্যাপারটা একটু খুলে বলুন তো। খুললে যখন বলতে বললেন তখন খুললেই বলছি। ওই আপনি পেপারে অ্যাডভার্টাইজ দিয়েছিলেন না যে আপনার একজন বিশ্বস্ত কম্পাউন্ডার চাই, তো আমি এসেছি আপনার বিশ্বস্ত কম্পাউন্ডার হতে। ও আচ্ছা আচ্ছা, তা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? স্যার, এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে 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 স্যার একটু বাংলায় বলবেন, সেটা আবার কি? মানে তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার, আমি হলাম এমবিবিএস। বাহ বাহ বাহ, তুমি এমবিবিএস? তাহলে তুমি এখানে কম্পাউন্ডারগিরি করতে এসেছো কেন? তুমি তো নিজেই একটা ডাক্তার চেম্বার খুলে বসতে পারো। স্যার, আপনি আমাকে যে এমবিবিএস ভাবছেন, আমি সেই এমবিবিএস নই। তাহলে তুমি কি এমবিবিএস? স্যার, আমি হলাম এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান। প্রথমেই তুমি আমার সাথে ফাজলামি করছো। তুমি জানো আমি 3 পুরুষের ডাক্তার। স্যার, আপনি 3 পুরুষের ডাক্তার? তার মানে এটা তো বুঝলাম না। তার মানে হলো আমি এমবিবিএস ডাক্তার, আমার বাবা ছিলেন আরএমপি ডাক্তার, আর আমার দাদু ছিলেন ডিএমএস ডাক্তার। ও স্যার, এবার বুঝেছি। তার মানে আপনি মানুষকে খুব ভোগান। আপনার বাবা ছিলেন রুগী মারা পণ্ডিত, আর আপনার দাদু যাকে ধরতো সেই মারা যেত। ব্যাপারটা তো বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? ব্যাপারটা খুবই সিম্পল। ব্যাপারটা হলো আপনি হলেন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস মানে হলো মানুষকে ভোগাতে ভোগাতে মারা। আপনার বাবা ছিলেন আরএমপি ডাক্তার। আরএমপি মানে হলো রুগী মারা পণ্ডিত। আর আপনার দাদু ছিলেন ডিএমএস ডাক্তার। ডিএমএস মানে হলো ধরা মাত্রই শেষ, মানে আপনার দাদু যাকে ধরতো সেই শেষ হয়ে যেত। এই তুই কি বললি রে? এমবিবিএস মানে মানুষকে ভোগাতে ভোগাতে মারা, আরএমপি মানে রুগী মারা পণ্ডিত, ডিএমএস মানে ধরা মাত্রই শেষ। এই তুই বেরো ওখান থেকে। ও স্যার, অত রেগে যাচ্ছেন কেন? রাখবো না, তুই যা কথা বলছিস তাতে তোকে এখনো মারধর করিনি, এটাই তোর ভাগ্য। নিন স্যার, ওসব কথা বাদ দিয়ে এখন ইন্টারভিউ নিন, ইন্টারভিউ। তুই যে কম্পাউন্ডার হবি, তা তোর ডাক্তারি সম্পর্কে কোনো জ্ঞান আছে? আছে মানে? ডাক্তারি সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে। বেশ, তোর ডাক্তারি সম্পর্কে কি জ্ঞান আছে শুনি। বলছি স্যার, কারো যদি হাতে পায়ে কেটে যায় তাহলে সেই কাটা জায়গায় সাথে সাথে দুব বা ঘাস চিবিয়ে লাগিয়ে দিলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। কোথাও যদি গুঁতো লেগে কারো যদি ব্যথা লাগে তাহলে সাথে সাথেই সেখানে থুতু দিয়ে একটু ডলে দিলেই হবে, তাহলেই ব্যথা বন্ধ হয়ে যাবে। কারো যদি রাতে ভালো করে ঘুম না আসে তাহলে তাকে বেশি করে পান্তা ভাত খেতে হবে। পান্তা ভাত খেলেই দমে ঘুম চলে আসবে। মাথায় যদি বেশি উকুন হয় তাহলে মাথায় কাদামাটি মেখে চান করলেই হবে, সব উকুন একদম মরে যাবে। এই তুই থাম থাম, দুব্বা ঘাস, থুতু, পান্তা ভাত, কাদামাটি এই সব দিয়ে তুই আমার এখানে রুগীদের ট্রিটমেন্ট করবি? তোকে কম্পাউন্ডার রাখলে তো আমার এই চেম্বার দুদিনেই বন্ধ হয়ে যাবে। স্যার, কেন বন্ধ হবে? আমি তো আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করব। ওষুধের জন্য রোগীদের কোনো টাকাও লাগবে না, আবার কোনো সাইড এফেক্টও হবে না। বেশ, দেখি তোর কত বুদ্ধি আছে আর তুই ডাক্তারি সম্পর্কে কি জানিস। ধর, তুই চেম্বারে বসে আছিস, এমন সময় একটা লোক এলো, লোকটার মাথা ফেটে গেছে আর মাথা দিয়ে কলকল করে রক্ত পড়ছে, তখন তুই কি করবি? স্যার, আমি আগে জানবো ওই লোকটার মাথাটা ফাটলো কি করে। ধর, মারামারি করতে গিয়ে কেউ লাঠির বাড়ি দিয়ে লোকটার মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমি তখন সাথে সাথেই ওই লোকটার হাতে আরেকটা লাঠি ধরিয়ে দিয়ে বলবো, যান আপনার মাথা যে ফাটিয়েছে এই লাঠি দিয়ে আপনিও তার মাথাটা ফাটিয়ে দিয়ে আসুন। তুই লোকটাকে চিকিৎসা না করে ওনার হাতে লাঠি ধরিয়ে দিবি? এই তুই বেরো এখান থেকে। স্যার, এত রেগে যাচ্ছেন কেন? আপনি প্রশ্ন করে যান। ধর, আমি চেম্বারে নেই,
এমন সময় একটা রুগী এলো, রুগীটার প্রচন্ড জ্বর, তখন তুই কি করবি? স্যার রুগীটা কি বেটা ছেলে নাকি মেয়ে ছেলে? ধর রুগীটা মেয়ে ছেলে। রুগীটা কি বিবাহিত নাকি অবিবাহিত? ধর বিবাহিত। রুগীটা কি শাড়ি পরা নাকি চুড়িদার পরা? এই শাড়ি আর চুড়িদারের সাথে রুগীর সম্পর্ক কি রে? অনেক সম্পর্ক আছে, আপনি বলুন না রুগীটা কি শাড়ি পরা নাকি চুড়িদার পরা? ধর রুগীটা শাড়ি পরাই। রুগীটা কি কালো নাকি ফর্সা? আবার কালো ফর্সার কি হলো? আপনি বলুন না রুগীটা কি কালো নাকি ফর্সা? ধর ফর্সাই। এবার বলুন রুগীটা কি বেটে নাকি লম্বা? ধর রুগীটা লম্বা। এবার বলুন রুগীটা কি পাতলা নাকি মোটা? আবার মোটা পাতলা। মোটা পাতলা দিয়ে তোর কি হবে? আপনি বলুন না রুগীটা কি মোটা নাকি পাতলা? ধর মোটাই। এবার বলুন রুগীটা কি বাঙালি নাকি নন বাঙালি? ধর বাঙালি। আচ্ছা আচ্ছা, তখন আমি রুগীটাকে বাংলা ভাষাতে বলবো, ডাক্তারবাবু একটু বাইরে গেছে, ফিরতে দেরি হবে, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। ধর রুগীটি যদি অন্য ডাক্তারের কাছে না যেতে চায়? তাহলে আমি রুগীটিকে বলবো ডাক্তারবাবু এখন তার বউয়ের সাথে দমে ঝগড়া করছে, আপনি একটু বসুন, ঝগড়া থামলেই আপনাকে দেখে দেবে। এই ঝগড়ার কথা শুনলেই রুগীটি এমনিতেই পালিয়ে যাবে, আপনার আশায় আর বসে থাকবে না। এই এই তুই কি বললি রে? আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি? এই এই ওকে ধর তো, ওর কম্পাউন্ডার গিরি আজকে আমি ছোটাচ্ছি, তোকে মেরে আজ আমি প্লাস্টার বানিয়ে দেবো। এই ধর তো ওকে। উরে বাবা, আমার আর কম্পাউন্ডার হওয়ারও দরকার নেই, আমার আর চাকরি করারও দরকার নেই, পাল্লাই আগে নিজে বাঁচি তারপরে চাকরি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে জানাবে, ভিডিওটি লাইক করবে আর তোমরা শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা হাসো, প্রাণ ভরে হাসো আর সকলে ভালো থাকো, সকলে খুব খুব ভালো থাকবে বন্ধুরা। ধর ওকে ধর।